السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله. করনাই কাটাপড়া যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের সুযোগ্য সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান, জিনাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। এরকম একজন আমরা সভাপতি পেয়েছি, এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শাইখ বাদিউজ্জামান বিন আব্দুল গফফার আল মাদানী, তিনারা অনেক ব্যস্ত, তারপরে আমাদেরকে সময় দিতে চেয়েছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তিনার হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, তিনিও আমাদের কাছাকাছি চলে এসেছেন। এবং দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হারুনুর রশিদ হাবিবি, রংপুর, তিনি আমাদের মাঝে উপস্থিত। সরাসরি আমি বেশিক্ষণ আলোচনা করব না, আপনারা আমাদের আলোচনা অনেক শুনতে পান। আমরা প্রধান মেহমান এবং দ্বিতীয় মেহমান এবং সভাপতির কাছ থেকে আমরা আজকে মূল্যবান কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তো আজকে আমি শুরুর বক্তা। ওপেনিং যারা খেলে, ক্রিকেট খেলা তো সবাই বুঝেন, ওপেনিং যারা খেলে এরা কিন্তু ভালো ব্যাটিং হয়, কিন্তু আজকে যে ওপেনিং শুরু হয়েছে এই ময়দানে সে ভালো ওয়াজ করে না। তারপরও চেষ্টা করব কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই আমি একটি কথা বলতে চাই যে করনাই কাটাপড়া যুব সমাজের উদ্যোগে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই আয়োজনে এইখানে যারা উপস্থিত আছেন আপনারা খুশি না বেজার? মানে মন থেকেই খুশি তো নাকি? যারা খুশি তারা বসছে, আর যারা বেজার তারা এখন পর্যন্ত বসতে পারে নাই। এরা শুধু মাহফিলটাকে মেলার মতো মনে করে যে আজকে মনে হয় মেলা লাগছে, যাব, মন চাইলে বসবো, না চাইলে বসবো না। আমাদের ভালোবাসাটা কোরআন এবং হাদিসের সঙ্গে হতে হবে।
রাসূলুল্লাহর সঙ্গে হতে হবে। রাসূলের প্রতি দুরূদ পড়ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের ভালোবাসাটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। আমাদের ভালোবাসা কেমন? যে উমুক বক্তা আসলে আমরা গিয়ে বসবো, উমুক বক্তা আসলে আমরা গিয়ে বসবো। আসলে উমুক বক্তা শুধু কি কোরআন দিয়ে আলোচনা করবেন? প্রধান বক্তা শুধু কোরআন দিয়ে আলোচনা করবেন? দ্বিতীয় বক্তা শুধু কোরআন দিয়ে আলোচনা করবেন? আর বাকি যে বিশেষ বক্তা, বাকি যে স্থানীয় ওলামায়ে কেরাম, এরা কি বাবার বাড়ির কোনো গল্প এসে বলবেন নাকি? তাহলে আপনার ভালোবাসা বক্তার সাথে কেন? আপনার ভালোবাসা ব্যক্তির সাথে কেন? আপনার ভালোবাসা হওয়া উচিত ছিল তো কোরআনের সাথে, আপনার ভালোবাসা হওয়া উচিত ছিল হাদিসের সাথে। এই কোরআন যে বলবে আমি তারটাই শুনবো, এই হাদিস যে বলবে আমি তারটাই শুনবো। কিন্তু এরকম হয় কেন যে আপনি যার সাথে মহব্বত করেন তারটা শুনলে আমাকে ভালো লাগে, আর বাকি যারা বলে এগুলো মনে হয় ভালো লাগে না? তার মানে কি? তার মানে হলো আমাদের মনটা হলো সংকীর্ণ মনতা, সংকীর্ণ মন। ও সুলাইমান বলবে ও তো আমার বাড়ির কাছেরই মানুষ, ওর সাথে আমার একদিন তর্কাতর্কি হয়েছিল, ওর বক্তব্য শোনা যাবে না, এরকম অবস্থা। যা করবেন আল্লাহ তাআলার জন্য করবেন। মানুষের উপরে রাগ করলে আল্লাহর জন্য করেন, মানুষের উপরে ভালোবাসা দিলে আল্লাহর জন্য ভালোবাসেন। দেখেন এখানে মাত্র কয়েকজন বসছেন, অথচ বাজারে গিয়ে গনে আসেন অনেকগুলো লোক। তার মানে কি তারা কি এই উদ্দেশ্যে আসছে যে আজকে বাজার করব? তারা নিয়ত করেই আসছে যে আজকে মাহফিলে যাব, কিন্তু এখনো বসেনি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা এই নিয়তে আসছে যে আজকে মাহফিলে গেলাম, তারা যেন সকলেই মাহফিলে এসে বসতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। আর যাদের এই নিয়ত নাই তারা যেন বাজারে গ্যামজাম করতে না পারে, বাড়ি চলে যায়, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কারণ দুষ্ট গোহালের শূন্য গোহালের চেয়ে, দুষ্ট গরুর চেয়ে মানে শূন্য গোহালই ভালো। তো এখানে যদি দুইজন মুত্তাকি থাকে, কয়জন? দুইজন। আর বাইরে যদি হাজারো পণ্ডিত, হাজারো দুষ্ট থাকে, তো এই দুজনের সাথে আল্লাহ দিলে কেউ পারবে না কি? তাহলে আমাদেরকে যারা এখনো বাইরে ঘুরছেন, আপনাদেরকে আবারও বলছি, যদি কোরআনকে ভালোবেসে থাকেন, যদি কোরআনের মাহফিলকে ভালোবেসে থাকেন, রাসূলুল্লাহকে ভালোবেসে থাকেন, তাহলে আপনারা সকলেই মাহফিলে চলে আসেন ইনশাআল্লাহ। আজকে আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। সকল মানুষকে বলছেন, এখানে মুসলমান বলে নাই, এখানে হিন্দু বলে নাই, বৌদ্ধ খ্রিস্টান মানে নির্দিষ্ট করে বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললে ঈমানদারদেরকে বলতেন, কিন্তু এখানে বলছেন কি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, যত মানুষ রয়েছে পৃথিবীতে সকলকেই ইঙ্গিত করে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করো? এখন তো আমরা যারা মুসলিম তারা বলবেন যে আমাদের রব তো আল্লাহ রাব্বুল আলামিন। কে আমাদের রব? আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করি। যারা হিন্দু তারা বলবে আমাদের রব হলো অমুক দেবতা, অমুক দেবতা, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন, তো এটা তো যুক্তিতে মিলে যায় যে আল্লাহ তো বলছেন তোমাদের রবের ইবাদত করো, তো তারাও তাদের রবের ইবাদত করে। পরের অংশে বলছেন যে আল্লাযী খলাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা যে রবকে সৃষ্টি করেছো তার ইবাদত নয়, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। তারপর কি বলছেন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন এরকম নয়, বরং তোমাদের পূর্ববর্তী সকলকেই যে রব সৃষ্টি করেছেন তার ইবাদত করো। এখন ইবাদত কি জিনিস হুজুর? ইবাদত তিন প্রকার, এটা বলেই বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। ইবাদত তিন প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, শরীর দিয়ে যে ইবাদত করে, আপনারা জানেন যে নামাজ, রোজা, হজ ও শারীরিক ইবাদত, শরীরের ইবাদত এক প্রকার। দুই প্রকার হলো মালি ইবাদত, মালের ইবাদত। আপনার যে ধন সম্পদ আছে এই ধন সম্পদ থেকে যাকাত বের করতে হবে,
আপনার যদি হজ ফরজ হয়ে থাকে সেই সম্পদ থেকে আপনাকে হজ করতে হবে, এটাই ইবাদত। হ্যাঁ, যে আপনার যে ধান হয়েছে, ধান আপনার যে জমি থেকে ফসল উৎপন্ন করেছেন, এটা থেকে ওসর বের করতে হবে, এটা একটা কি ইবাদত? মালি ইবাদত। কিন্তু মানুষ শরীরের ইবাদত করতে চায়, কিন্তু মালি ইবাদত করতে চায় না। মাল যে চলে যাবে এই জন্য করতে চায় না, মাল চলে যাবে এই জন্য করতে চায় না। বরং আমরা মালি ইবাদত কিভাবে করি? সেটা হলো যে মানুষের কাছে বাটপারি করা, চাঁদাবাজি করা, মানে ইবাদতের বিরুদ্ধে যেটা করে সেটা আমরা করি। হ্যাঁ, তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে, শরীরের ইবাদত, নামাজ, রোজা, হজ, এগুলা শরীরের ইবাদত আমাদেরকে করতে হবে। করবেন তো ইনশাল্লাহ? তারপরে মালি ইবাদত, যাকাত দিতে হবে, হজ ফরজ হলে সেই টাকা দিয়ে হজ করতে হবে, ওসর ফরজ হয়ে গেলে সেই ওসর দিতে হবে। করবেন তো ইনশাল্লাহ? আর একটা হলো নফসি ইবাদত, অন্তরের ইবাদত, জিকির এবং মনে মনে আল্লাহকে ভয় করা। এটাই আমার কাছে মনে হয় যে এই অন্তরের ইবাদত প্রকাশ পাই হলো শরীরের ইবাদত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আপনার অন্তরে আপনি কতটুকু আল্লাহকে ভয় করেন? অনেকে বলেন, এটা পুরনো কথা, শুনেছেন বহুত, যে নামাজ না পড়লেও আমার ভিতরটা ঠিক আছে, নামাজ না পড়লে আমাদের ভিতর ঠিক আছে। অনেকে যুক্তি দেন, কেমন যুক্তি দেন? যে অনেকে তো নামাজ পড়ে তাও এটা করে, অনেকে তো নামাজ পড়ে তাও ওটা করে। আসলে নামাজ পড়ে কিন্তু ভিতরের ইবাদত, জিকির, কলবের জিকির, এটা তার পরিপূর্ণ হয় নাই। এই জন্য নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে বাটপারিও করে, নামাজও পড়ে বাতিলের সাথে রাজনীতিও করে। কথা বুঝেন নাই? এটা তো জীবনে শুনি নাই, বাতিলের সাথে রাজনীতি করে। এটা রাজনীতির সাথে সম্পর্ক কি? নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত দিব, রাজনীতি আবার কোত্থেকে আসলো? এটা সংক্ষেপ উত্তর দিয়েছে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই, যে রাজনীতির কথা কোনো বক্তা ময়দানে বলবে না যদি আপনারা প্রমাণ দেখাতে পারেন কোরআন এবং হাদিসে রাজনীতি নাই। পারবে নাকি কেউ দেখাতে? তাহলে আপনাকে যদি ইবাদত করতে হয়, অমাইয়াবতাকি গয়রাল ইসলাম আদিনান ফালা ইয়ুকবাল আমিন, ইসলামের গণ্ডির ভিতর থেকে ইবাদত করতে হবে, ইসলামের বাউন্ডারির ভিতর থেকেই ইবাদত করতে হবে। নামাজ পড়লে ইসলামের মতো পড়েন, রোজা করলে ইসলামের মতো পড়েন, এর ইসলামের মতো করেন, জাকাত দিলে ইসলামের মতো করেন, আদায় করেন, হজ করলে ইসলামের মতো আদায় করেন। কিন্তু যখন ইসলামের পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য যখন প্রস্তুত হন, তখন দুনিয়ার মতো করেন। তার মানে সব জায়গায় ইসলাম চলবে, সংসদে চলবে না ইসলাম, তাই না? মানে ইসলামকে কোন ঠাসা করে রাখতে চান? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামকে, আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে একমাত্র ধর্ম বলে ঘোষণা করছেন, সেইভাবে পৃথিবীতে ইসলামটা সমচ্চিত এবং উপরে থাকে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তা আসছে, আমাকে ফোন দিচ্ছে, আমি আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে আমরা রেগুলার বক্তাও না, আর সেরকম ইয়াও না যে মানুষকে জমাইতে পারবো, সেরকম যোগ্যতা আমাদের নাই। তবে যে দুইটা কথা বলছি, আল্লাহ যেন এর উপরে আমল করার, আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।